আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব স্টাইল ও এডিটিং গ্রুপ সম্পর্কে। আপনার পুরো ডকুমেন্টটি যখন তৈরি হয়ে যাবে, সেখানে আপনি এখান থেকে স্টাইল ব্যবহার করতে পারেন। এখানে অনেকগুলো স্টাইল রয়েছে, যেমন নর্মাল, নো স্পেস, হেডিং। আমরা যখন এখানে মাউসটা রাখবো, দেখবেন আপনার যে স্টাইলটা চেঞ্জ হচ্ছে আপনি সেটা বুঝতে পারবেন। নো স্পেস, এখানে দেখেন কোনো স্পেস নেই। আবার যখন হেডিংয়ে আসবো, দেখেন চেঞ্জ হচ্ছে। হেডিং 2, হেডিং 3, টাইটেল। অ্যারোতে গিয়ে আমরা এখান থেকে আরও যে স্টাইলগুলো আছে সেগুলো এখান থেকে ব্যবহার করতে পারবো। অথবা আপনি চাইলে এখানে ক্রিয়েট স্টাইল, আপনি নিজে একটা স্টাইল তৈরি করতে পারবেন। যখন আমরা ক্রিয়েট স্টাইলে ক্লিক করব, প্রথমে আমরা এখানে দেবো স্টাইল নেম। স্টাইল নেম দিয়ে আমরা এখান থেকে মডিফাই, এখানে আসবো। মডিফাই আসার পর আপনি এখান থেকেও চাইলে নাম পরিবর্তন করতে পারবেন। এরপর হচ্ছে স্টাইল টাইপ। আমরা এখান থেকে চাইলে স্টাইল টাইপগুলো পরিবর্তন করতে পারবো, যেমন প্যারাগ্রাফ, চ্যাপ্টার, টেবল, লিস্ট। আপনি যেটা পরিবর্তন করতে চাচ্ছেন আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। স্টাইল বেজ অন, এখান থেকে আপনি আপনার যে বেসটা নিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তারপর হচ্ছে স্টাইল ফর ফলোয়িং প্যারাগ্রাফ, আপনার প্যারাগ্রাফগুলো কেমন হবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এরপর আস্তে আস্তে ফরম্যাটিং। ফরম্যাটিংটা হচ্ছে আমাদের ফ্রন্ট গ্রুপ এবং হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপ। আমরা গত দুটো ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করেছি সেগুলো আমরা এখান থেকে ফ্রন্ট নেম, ফ্রন্ট সাইজ, অ্যালাইন, তারপর এখানে হচ্ছে যে ফ্রন্ট কালার ইত্যাদি আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। সিলেক্ট করে আমরা এখানে যদি পরবর্তীতে আমরা সেটাকে আপডেট করতে চাই, তাহলে এখানে অটোমেটিক আপডেটে ক্লিক করব। তাহলে আমরা যা চেঞ্জ করব এখানে অটোমেটিক আপডেটে হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে ওকে ওকে ক্লিক করলে আমাদের একটা নতুন স্টাইল তৈরি হবে, সেটা আমরা এখানে ব্যবহার করতে পারবো। এরপর অপশনটা হচ্ছে অ্যাপ্লাই স্টাইল। অ্যাপ্লাই স্টাইলে যখন ক্লিক করবো এখানে দেখেন একটা বক্স আসে। আমরা এখানে চাইলে আমাদের যে স্টাইলগুলো এখানে আছে, এই যে স্টাইলগুলো এখানে দেখেন সবগুলো এখানে নাম দেওয়া আছে। আর আপনি যদি নতুন করে স্টাইল তৈরি করেন তবে সেটা সবার নিচে এখানে থাকবে। এখান থেকে আমরা আমাদের স্টাইলগুলো চেঞ্জ করে নিতে পারবো। যেমন আমরা যদি এখানে হেডিং 1 দিই, তবে এখানে দেখেন আমাদের পুরো স্টাইলটা চেঞ্জ হয়ে গিয়েছে। আশা করি আপনারা স্টাইল গ্রুপ সম্পর্কে বুঝতে পেরেছেন। এরপরের গ্রুপটা হচ্ছে এডিটিং। এডিটিং গ্রুপের মধ্যে হচ্ছে তিনটা অপশন: ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট। আমাদের ডকুমেন্টে অনেকটি ওয়ার্ড আমরা যদি খুঁজে বের করতে চাই তবে সেক্ষেত্রে আমরা ফাইন্ডে ব্যবহার করব। ফাইন্ডের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল F। কন্ট্রোল F, এখানে দেখেন ফাইন্ড চলে এসেছে। অথবা আমরা এখানে সরাসরি ফাইন্ডে ক্লিক করলে একই অপশন আসবে। যেমন ধরেন আমরা লরেম এই ওয়ার্ডটাকে খুঁজে বের করব, LOREM, লরেম। এখানে ফাইন্ডে ক্লিক করি, এখানে দেখেন সেগুলো মার্ক হয়ে গিয়েছে এবং এগুলো এখানে প্যারাগ্রাফ আকারে দেখাচ্ছে এবং দেখাচ্ছে লরেম নামে কয়টা ওয়ার্ড ম্যাচ হয়েছে। এখানে দেখেন 5। এভাবে করে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ওয়ার্ডগুলো সেগুলো খুঁজে বের করতে পারবো। আমরা যদি এখানে দেখেন ফাইন্ডের পাশে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে যখন ক্লিক করব তবে এখানে দেখেন তিনটা অপশন দেখাচ্ছে: ফাইন্ড, অ্যাডভান্স ফাইন্ড, তারপর হচ্ছে গো টু। আমরা যদি এখানে ফাইন্ডে ক্লিক করি সে ফাইন্ডেই আসতেছে। আমরা এখান থেকে যদি অ্যাডভান্স ফাইন্ডে ক্লিক করি তবে এখানে দেখেন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস নামে একটা ডায়ালগ বক্স আসতেছে। এটা ক্লোজ দিয়ে কেটে দিই। এখানে সেম ভাবে আমরা যদি লরেম যদি খুঁজে বের করতে চাই, এখানে দেখেন ফাইন্ড নেক্সট। আমরা যদি এখানে ক্লিক করি তবে দেখেন প্রথমটা দেখাচ্ছে, নেক্সটে গেলে দ্বিতীয়টা, আবার নেক্সট তৃতীয়, আবার নেক্সট চতুর্থ। এইভাবে করে আমরা এখান থেকে একটা একটা করে খুঁজে বের করতে পারবো। এখানে একটা অপশন আছে রিডিং হাইলাইট। আমরা যদি এখানে ক্লিক করি তবে আমাদের লরেম নামে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো হাইলাইট হয়ে যাবে। আমরা এখানে ক্লিক করি, ক্লিক অল হাইলাইট, অল, এখানে হাইলাইট অল করলাম। এখন দেখেন সবগুলো এখানে হাইলাইট হয়ে গিয়েছে। এখন যদি আবার হাইলাইটগুলো তুলে দিতে যাই তাহলে আমরা মার্ক করে ফ্রন্ট গ্রুপ থেকে এখানে দেখেন হাইলাইট, এখানে এসে আমরা নো কালারে ক্লিক করব, তখন এই হাইলাইটটি উঠে যাবে। অ্যাডভান্স ফাইন্ড, অ্যাডভান্স ফাইন্ডে ক্লিক করলে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস নামে একটা ডায়ালগ বক্স আসবে। আমরা যদি এখান থেকে রিপ্লেসে ক্লিক করি সেম ডায়ালগ বক্সটা আসবে। এটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল H। কন্ট্রোল H দেখেন আসছে। আবার ক্লিক করি, এখান থেকে যদি ক্লিক করি একই জিনিসটা আসতেছে। কন্ট্রোল এস ক্লিক করলে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়ালগ বক্সটা আসবে। এখানে প্রথম হচ্ছে ফাইন্ড ওয়ার্ড, মানে আমরা কোন ওয়ার্ডটাকে খুঁজে বের করবো, আর হচ্ছে রিপ্লেস উইথ, মানে কি রিপ্লেস করব। যেমন আমরা লরেম, লরেমটাকে আমরা কেটে দিয়ে আমরা এখানে লার্ন করব, লার্ন, LEARN, লার্ন। এখন আমরা যদি একটা একটা খুঁজে বের করে রিপ্লেস করতে চাই তবে একটা একটা রিপ্লেস করব, রিপ্লেস।
আর যদি সবগুলোকে করতে চাই তাহলে রিপ্লেস অল। আর যদি সেগুলো দেখতে চাই দেখেন ফাইন্ড নেক্সট করে সেটাও দেখতে পারবো। যেমন এখানে দেখেন এই লরেম, আবার ফাইন্ড নেক্সট প্রথমে চলে আসতেছে, ফাইন্ড নেক্সট দেখেন দ্বিতীয়টা, ফাইন্ড নেক্সট তৃতীয়টা, এভাবে করে আসতেছে। এখন যদি আমরা রিপ্লেস অল দিই তবে দেখবেন সবগুলো রিপ্লেস হয়ে যাবে। রিপ্লেস অল, এখানে দেখেন সে টোটাল পেয়েছে 5টা। আমরা যদি এখানে লক্ষ্য করি তবে দেখেন লরেমটা লার্ন হয়ে গিয়েছে। আবার একইভাবে যদি আমরা লরেম করতে চাই লার্নটাকে, তবে আমরা এখানে লার্ন রিপ্লেস অল, এখানে দেখেন আবার সবগুলো রিপ্লেস হয়ে লরেম হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে গোটু। আমরা যদি গোটুতে আসি তবে এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, পেজ, সেকশন, লাইন, বুকমার্ক, কমেন্ট, ফুটনোট। নিচে আসলে আরও অনেক অপশন আছে, সেগুলোতে আমরা খুব সহজে সেখানে যেতে পারবো। পেজ, পেজ হচ্ছে আপনার ডকুমেন্টের যদি ধরেন একাধিক পেজ আছে, যেমন 10টা, 20টা, 50টা অথবা 100টা, আপনি দ্রুত যেতে চাচ্ছেন 15 নম্বর পেজে, তবে সেখানে আপনি সরাসরি 15 নম্বর পেজ লিখলে আপনার 15 নম্বর পেজে নিয়ে যাবে। আমাদের এই ডকুমেন্টে পেজ আছে একটা, আমরা যদি এখানে লক্ষ্য করি এখানে দেখেন পেজ 1 of 1, একটাই পেজ আছে। আমরা যদি এখান থেকে যদি আরো কয়েকটা পেজ নিয়ে আসি, এখন লক্ষ্য করেন আমরা এখানে 40টা পেজ নিয়েছি। এখন আমরা গোটুতে আসবো। গোটু শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল জি, গোটু। এখানে দেখেন গোটুতে আসলাম, আমরা এখন পেজ নাম্বার যেতে যাচ্ছি 10 নম্বরে, 10 গোটু। দেখেন আমরা চলে আসছি। আমরা যদি এখানে লক্ষ্য করি এখানে দেখেন পেজ 10 of 40। এখন যদি আমরা 20 নম্বর পেজে যেতে চাই, 20, এখানে দেখেন গোটু। এখানে লক্ষ্য করেন আমরা 20 নম্বর পেজে আসি। আবার যদি আমরা এখন প্রথম পেজে যেতে চাই, 1 গোটু, এখানে দেখেন আমরা প্রথম পেজে চলে এসেছি। আবার সেমভাবে আপনি লাইন নাম্বার, আপনার লাইন নাম্বার মাথায় থাকে, আপনার একটা ডকুমেন্টে ধরেন আপনার 10,000 লাইন আছে, আপনি সরাসরি যেতে যাচ্ছেন আপনার 100 নম্বর লাইনে, অথবা আপনার 10 নম্বর লাইনে, 15 নম্বর লাইনে, অথবা 20 নম্বর লাইনে, আপনি যে লাইনে যেতে চান আপনি এখানে লাইন নাম্বারটা লিখবেন। এখানে দেখেন দেওয়া আছে এন্টার লাইন নাম্বার, আপনার লাইন নাম্বারটা দেবেন, সেখানে নিয়ে যাবে। যেমন ধরেন আমরা এখান থেকে 3 নাম্বার লাইনে যেতে যাচ্ছি, তাহলে আমরা এখানে 3 গো টু ক্লিক করলাম, আমরা এটা কেটে দিই। আমাদের এখানে কার্সরটা দেখেন, আমরা যদি উপর থেকে হিসাব করি 1 2 3, দেখেন 3 নাম্বার লাইনে আছে। আবার যদি আমরা এখান থেকে 7 নাম্বার লাইনে যেতে চাই, কন্ট্রোল জি, আমরা এখানে 7 গো, এখানে দেখেন 7 নাম্বার লাইনে আছে। আমরা যদি একটু হিসাব করি 1 2 3 4 5 6 7, দেখেন 7 নাম্বার লাইনে। এভাবে করে আপনি গোটু দিয়ে খুব সহজে কাজ করতে পারবেন। এরপর অপশনটা হচ্ছে সিলেক্ট, এখানে দেখেন সিলেক্ট অল, সিলেক্ট অবজেক্ট, তারপর হচ্ছে সেকশন প্যানেল। সিলেক্ট অলে ক্লিক করলে আমার ডকুমেন্টে যাই কিছু থাকবে সব কিছু সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট অল, এখানে দেখেন সবটা মার্ক হয়ে গিয়েছে। এটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এ, অল সিলেক্ট। এরপর অপশনটি হচ্ছে সিলেক্ট অবজেক্ট। আমাদের ডকুমেন্টে যদি কোনো অবজেক্ট ব্যবহার করি সেগুলোকে মার্ক করার জন্য আমরা সিলেক্ট অবজেক্ট ব্যবহার করি। যেমন ধরেন আমরা এখানে কয়েকটা অবজেক্ট নিয়ে আসি, শেপে আসার পর এখান থেকে এই শেপটা তৈরি করলাম, আবার শেপে আসি, এটা তৈরি করলাম, এখানে শেপে আসি, এটা তৈরি করলাম। এখানে দেখেন আমাদের 3টা অবজেক্ট আছে। আমরা খুব সহজে মাউস দিয়ে আমাদের প্যারাগ্রাফটা মার্ক করতে পারি। এখানে দেখেন আমরা কিন্তু অবজেক্টগুলো মার্ক করতে পারি না। অবজেক্টগুলো মার্ক করার জন্য আমরা এখানে সিলেক্টে আসবো, সিলেক্ট আসার পর এখানে সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অবজেক্টে ক্লিক করার পর আমরা যদি এখানে লক্ষ্য করি এখানে দেখেন এটা মার্ক অবস্থায় আছে। এখন যদি আমরা এখানে মার্ক করতে চাই, এখানে দেখবেন এই দেখেন আমাদের একটা বক্স তৈরি হচ্ছে, আমরা এখান থেকে খুব সহজে এটা মার্ক করতে পারবো। এখন ছেড়ে দিই, দেখেন আমাদের অবজেক্টগুলো মার্ক হচ্ছে। আমরা পেজটি একটু ছোট করি। এখন যদি আমরা এখানে করতে চাই, এখন দেখেন 3টা অবজেক্টই মার্ক হচ্ছে। এখন দেখেন আমরা যদি আবার অবজেক্টগুলো আবার মার্ক করতে চাই, এখানে দেখেন এই একটা বক্স তৈরি করলাম, এই দেখেন আমাদের 3টা অবজেক্টই মার্ক হয়ে গিয়েছে। এইভাবে করে আপনার যতগুলো অবজেক্ট আছে আপনি যদি সেগুলো মার্ক করতে চান, তবে সেক্ষেত্রে আমরা এখান থেকে অবজেক্টটা প্রথমে অন করে নেব, অন করে আমরা সেগুলো মার্ক করতে পারবো। আবার যদি তুলে দিতে চাই এখানে ক্লিক করব, এটা দেখেন এখন উঠে গিয়েছে। এরপর অপশনটা হচ্ছে সিলেকশন প্যান। আমরা যদি এখানে ক্লিক করি আমাদের যতগুলো অবজেক্ট তৈরি করা থাকবে আমাদের ওয়ার্ড ডকুমেন্টে সবগুলো এখানে শো করবে।
আমরা যদি এখান থেকে দেখেন হাইড করে দিই, তবে দেখেন হাইট হয়ে যাচ্ছে। আমরা যেটা হাইড করবো সেটা হাইট হয়ে যাবে। আবার যদি শো অল দিই তাহলে সবগুলো শো করবে, হাইড অল দিলে সবগুলো হাইট হয়ে যাবে। আশা করি আপনারা স্টাইল ও এডিটিং এই দুটো গ্রুপ সম্পর্কে বুঝতে পেরেছেন।